হ্যালো এভরিওয়ান, আমি সংকলিতা চলে এসেছি নতুন একটা ভ্লগ নিয়ে। তো কিছুদিন আগে গত সপ্তাহে চলছিল ব্ল্যাক ফ্রাইডে সেল। তো আমরা আগের থেকেই ভেবে রেখেছিলাম এই ব্ল্যাক ফ্রাইডে সেলেই ভালো করে শপিংটা করে নেব। যেহেতু বারটা ছিল শনিবার, ছুটির দিন, তাই উঠেছিলাম একটু দেরি করেই। তো আমরা ওই 12টার দিকে জলখাবার খেয়ে বেরিয়ে পড়েছিলাম। প্রথমেই আমরা চলে গেছিলাম কাউলুন পার্ক ঘুরতে। কাউলুন পার্কটা সিমসাসুইতেই অবস্থিত। আমাদের মোটামুটি প্রত্যেক উইকেন্ডেই সিমসাসুইতে আসা হয়, গ্রসারির শপিংটা করে নিই এখান থেকে, ইন্ডিয়ান স্টোরগুলো থেকে। তো অন্যদিন ভেবেছি এর আগে ঘুরবো, কিন্তু ওই অত ব্যাগ নিয়ে ইচ্ছে করে না তারপর আর ঘুরতে। তো তাই আজকে ভেবেছিলাম সবার আগে এখানে ঘুরবো, তারপর হবে বাকি কাজ। ভেতরটা খুব সুন্দর গ্রিনারিতে ভর্তি, চারিদিকটা সাজানো, একদম পারফেক্ট একটা যেন পিকনিক স্পট। অনেকেই এসে বসে আছে, দেখলাম পিকনিক করছে, কেউ তো র্যাকেট নিয়ে এসছে, ফুটবল নিয়ে এসছে, সবাই নিজের নিজের মতো করে খেলছে, ভালো লাগছিল দেখতে। বাইরে ওই লম্বা লম্বা বিল্ডিং আর ভেতরে পুরো গ্রিনারি, অপূর্ব কম্বিনেশন। কিন্তু এটাও কিন্তু হংকংয়ের একটা ট্যুরিস্ট স্পটের মধ্যে একটা, কারণ এখানেই আছে হংকং ডিসকভারি সেন্টার। বহু মানুষ বাইরে থেকে সেখানে ঘুরতে আসেন। এখানকার লোকজন কিন্তু খুব শান্ত, সবাই নির্জনতাকে উপভোগ করছে কি সুন্দর বসে বসে ওই পুকুরের ধারে। তাই আমরাও ওই চেষ্টাতেই ছিলাম নীরবতা বজায় রাখার। এই বোর্ডে লেখা আছে এখানে কি কি গাছ লাগানো আছে সেসব, কিন্তু সবই লেখা আছে চাইনিজে। ইংলিশ খুব একটা দেখতে পাচ্ছিলাম না, তাই আর পড়ার চেষ্টাও করিনি। আর গুগল লেন্স খুলে যে দেখবো সেই ইচ্ছেও তখন করছিল না। এই যে এই সামনে হলো এটা হংকং ডিসকভারি সেন্টার। ও এখানে না একটা ডাইনোসরের ফসিলসও রাখা ছিল। ভেতরে গিয়ে আর ভিডিও করিনি, ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি ওখানে নিষিদ্ধ থাকায়। আজ ব্ল্যাক ফ্রাইডে সেলে কিছু শীতের জামা কাপড় কিনবো, কারণ আমরা দেশ থেকে আসার সময় কিছুই নিয়ে আসিনি সেইভাবে। আর সত্যি বলতে আমরা তো ওখানে থাকতে জানতাম এখানে খুব একটা ঠান্ডা পড়ে না, আমাদের দেশের মতো তো ঠান্ডা পড়ে না, যেহেতু পাশেই সমুদ্র। কিন্তু এখানে এসে তো বুঝতে পারলাম না, ভুলই জানতাম। তাই আবার নতুন করে আমাদের কিছু জ্যাকেট সোয়েটার নিতে হবে। বাড়ি থেকে যেগুলো নিয়ে এসেছি ওগুলো দিয়ে এখানে ঠান্ডা কাটবে না, ওইগুলো ওই হালকা শীতের জন্য ঠিকঠাক। কিন্তু এখনই বাইরে বেশ কনকনে একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, তো লাগবে তো বটেই। এই ফোয়ারাটা কি সুন্দর না, এই জায়গাটা তো খুব ভালো লাগলো আমার। আমরা বেশ কিছুক্ষণ ওখানে বসেও ছিলাম। তারপর গেলাম ক্যাফে ডি কোরাল বলে একটা ক্যাফেতে খেতে। খিদে পাচ্ছিল, কারণ সকাল থেকে তো হেভি কিছু খাইনি, ওই হালকা করে ব্রেকফাস্ট করেই বেরিয়ে গেছিলাম। তো এখানে অল্প একটু ঘুরে নিলাম, আর বিশেষ কিছু দেখার ছিল না। তারপর ওই ক্যাফেতে গেলাম। এই ক্যাফেটা না এখানে বেশ একটা পকেট ফ্রেন্ডলি ক্যাফে। আর বেলা 12টা-1টার থেকে ওই বিকেলের 5টা সাড়ে 5টার মতো ওরকম সময় অবধি না এদের হ্যাপি আওয়ার্স থাকে। তো ওই সময় বেশ ভালো ভালো কম্বো অফার্সগুলো থাকে। আমরা এর আগেও বেশ কয়েকবার খেয়েছি ওখানে। তাই এখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম ক্যাফে ডি কোরাল। ওখানে বাইরেই খাবার অর্ডার করা যায়, ওই মেশিনেই আপনি ডাইন ইন বা টেক অ্যাওয়ের অর্ডার দিতে পারবেন, খালি এই কাউন্টার থেকে খাবার কালেক্ট করতে হয়। আমরা দুজন দুটো আলাদা কম্বো নিয়েছিলাম। আমি নিয়েছিলাম ফ্রাইস প্লাস ফ্রাইড চিকেন লেগ পিস আর একটা কোক। আর শিলাদিত্য নিয়েছিল একটা ফ্রাইড চিকেন প্লাস একটা স্প্রিং রোল আর কোক। তো ফ্রাইড চিকেনটা তো ভালোই ছিল,
কিন্তু আমরা সেদিন একটা কেস খেয়েছি। এই স্প্রিং রোলটা ট্রাই করবো বলে শিলাদিত্য সেদিন নিল। ফার্স্ট বাইটটা দেওয়া মাত্রই দেখলাম ভেতরে স্টাফিংটা কিছু একটা বেগুন দিয়ে বানানো, তাই ওটা আর ও খেলো না। তো এখানে খাওয়া দাওয়া করে আমরা চলে গেছিলাম সেফোরাতে। সেফোরাতে চলছিল ব্ল্যাক ফ্রাইডে সেল। 15% ছিল ফর অল মেম্বার্স আর 25% অফ ছিল ফর অনলি মেম্বার্স, সেফোরা মেম্বার্স। যদিও সেটা একটা পার্টিকুলার অ্যামাউন্টের ওপর পারচেস করলে তবেই। তো মেকআপ তো খুবই ভালো লাগে আমার, তো আমি এখান থেকে নিয়েছিলাম ফেন্টি বিউটির একটা ফাউন্ডেশন আর নিলাম একটা লিপস্টিক ফ্রম রেয়ার বিউটি। অবশ্য বাড়ি থেকে আসার আগেই খানিকটা রিসার্চ করে নিয়েছিলাম, কারণ জানতাম এখানে প্রচুর ভিড় হবে আজ। আর এটা ছিল আমার ফার্স্ট সেফোরার থেকে অফলাইন পারচেস। দেশে থাকতে তো কখনো দরকার পড়েনি অফলাইনে গিয়ে আমাকে মেকআপ প্রোডাক্ট কিনতে, কারণ আমাদের তো সবার আছে নাইকা। কিন্তু এবছর নাইকার প্ল্যাটিনাম মেম্বার হওয়া সত্ত্বেও না কিচ্ছু কিনতে পারলাম না। মনটা খুবই খারাপ। পিঙ্ক ফ্রাইডে সেলটা দিচ্ছিল, আমার তো এখানে বুক ফেটে যাচ্ছিল পুরো। তাই আপাতত যখন এখানে থাকতে হবে এখানকার একটা মেম্বারশিপ করিয়ে নিলাম সেফোরাতে। আবার দেশে গিয়ে না হয় নাইকা দিয়েই শপিংটা করব। যাই বলুন, নাইকার আগে কিন্তু কিছু নেই। বাই দ্য ওয়ে, নাইকা কিন্তু আমায় ব্র্যান্ড প্রমোশনের কোনো টাকা পয়সা দেয়নি। ভালো এলো না। ওখান থেকে বেরিয়ে আমরা মলটা ভালো করে ঘুরে দেখছিলাম। এই মলটার নাম K11 আর্ট মল। এখানে দুটো K11 আছে, একটা আর্ট মল আর একটা এমনি। দুটো মলই দুর্দান্ত। বাই দ্য ওয়ে, আপনাদের একদিন একটা ব্লগে বলেছিলাম না যে এখানকার মলগুলো কেমনই, ওটা ওই একটা মলই ওরকম লেগেছিল জানেন তো। তারপর থেকে যে কটা মল ঘুরেছি সব কটা জাস্ট ওয়াও। আর প্রত্যেকটা মলের না একটা বেশ ইন্টারেস্টিং ব্যাপার আছে, সেটা হলো প্রত্যেকটা মলের একটা করে এক্সিট মেট্রোর সাথে কানেক্টেড। মানে আপনি মেট্রো থেকে নামবেন, প্ল্যাটফর্ম দিয়ে বেরোবেন, একদম মলে গিয়ে উঠবেন, এরকমভাবে সাজানো। আর মলের জাস্ট বাইরেই বেরিয়ে দেখলাম ফেরারো রশারের একটা ওয়ার্কশপ চলছে। বিভিন্ন ধরনের ক্রিসমাস ডেকরগুলো কিভাবে বানাতে হয় সেই সব শেখানো হচ্ছে ওই ওয়ার্কশপে। আর পুরো লনটা এত সুন্দর করে সাজানো, অপূর্ব লাগছিল। আর একটা জিনিস যেটা বুঝলাম, এখানে ফেরারো রশার বেশ ফেমাস, প্রচুর রকমের এডিশন দেখলাম জানেন। তারপর আমরা চলে গেলাম দ্য পেনিনসুলা হোটেলের সামনে। ওই জায়গাটা না এই সন্ধেবেলা ক্রিসমাসের সময় খুব সুন্দর সাজায়। আগের দিনও আমরা এসেছিলাম দিনের বেলা, তাই এই লাইটটা দেখতে পাইনি। দেখুন কি সুন্দর লাগছে, মনে হচ্ছে পুরো হোটেলটাকে সুন্দর করে র্যাপ করা আছে একটা বো দিয়ে। ঘোরাঘুরি মোটামুটি কমপ্লিট। এরপর আমরা যাচ্ছি একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে ডিনার করতে। ওই যে প্রিন্স টাওয়ার লেখা আছে ওখানেই, নাম গেলর্ড। ভেতরে গিয়ে না একটা বেশ অবাক ব্যাপার নোটিস করলাম। আমরা তো ভাবছিলাম যাব, গিয়ে নিশ্চয়ই প্রচুর ইন্ডিয়ানস দেখতে পাবো, কিন্তু ভেতরে গিয়ে দেখি মোটামুটি প্রত্যেকটা টেবিলে সবাই এদেশীয়। আর সবাই বেশ এনজয় করে খাচ্ছে। কোনো টেবিলে দেখলাম ফুচকা, কোনো টেবিলে দেখলাম এই পাপড়ি চাট, কোনো টেবিলে দেখছি সিঙ্গাড়া। বেশ ভালো লাগছিল আর খুব প্রাউড ফিল করছিলাম যে আমাদের দেশের খাবার এদের এত ভালো লাগে। আমরা গেলাম তখন খুব একটা ভিড় ছিল না, কিন্তু আস্তে আস্তে দেখলাম সব কটা টেবিল ভরে গেল। ওই যে দূরে যে একটা ফাঁকা টেবিল দেখছেন, ওটাও কিছুক্ষণ পর ভরে গেছিলো। অবশ্য যেটা বুঝলাম এখানে সবাই আগের থেকে টেবিল বুক করেই আসে। আমরা লাকিলি পেয়ে গেছিলাম, আমাদের বলে দিয়েছিল 8টার মধ্যে ছেড়ে দিতে। আমাদের তো বেশিক্ষণ সময় লাগেনি। ওইখানে না খুব সুন্দর লাইভ মিউজিকও চলছিল। আর এই যে পাঁপড় আর পুদিনার চাটনি দিয়েছে, এটা কমপ্লিমেন্টারি। আর আমরা অর্ডার করেছিলাম স্টার্টারে স্যামন টিক্কা কাবাব, আর মেন কোর্সে তো ওই প্লেন বাটার নান আর চিকেন টিক্কা মশালা, আর নিয়েছিলাম দুটো ফ্রেশ লাইম সোডা।
সামন মাছ তো এই প্রথমবার খেলাম, দুর্দান্ত লেগেছে। এখানে তো এটা পাওয়া যায় দেখেছি, কিন্তু বাড়িতে বানানোর সাহস করিনি। আর এমনিও শুনেছি এই মাছ নাকি ওরকম আমাদের মতো বাঙালি ঝোলে ভালো লাগে না। হয়তো পরে কখনো বানিয়ে একবার দেখতে পারি। আর এদিকে বাটার নানটা ভালোই ছিল, কিন্তু চিকেন টিক্কা মশলাটা ঠিক দুজনেরই পোষালো না। তো যাই হোক, লাইভ মিউজিকের সাথে আমাদের ডিনার এনজয় করলাম। মোটামুটি ওই 7:30 পৌনে 8 নাগাদ ওখান থেকে বেরোলাম। এবার এখান থেকে বেরিয়ে মেট্রো ধরে যাব মংকক লাংহাম প্লেস। এই মলটা একদম আমাদের বাড়ির সামনেই, এই পায়ে হেঁটে মোটামুটি 5-7 মিনিটের রাস্তা। এই ল্যাংহাম প্লেস টাওয়ারের মাথায় যে ডোমটা করা আছে না, এটা আমাদের বাড়ি থেকেও দেখা যায় জানেন। তো শপিং করা হয়ে গেছে, সেই ভিডিওটা আর দেখালাম না, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম বলে আর কিছু শ্যুট করিনি তখন। এই শপিং ডান, এবার বাড়ি যাব। আজ তাহলে চলি, সবাই ভালো থাকবেন। আর আমার এই ভ্লগটা কেমন লাগলো সেটাও অবশ্যই জানাবেন। বাই।